हेलो फ्रेंड, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস লেটার ইউটিউব চ্যানেল। সাকসেস লেটার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোরিলেটিভ, জয়নিং উইথ কোরিলেটিভস। কোরিলেটিভসটা কি আগে সেটা বলি। কোরিলেটিভ হচ্ছে এমন কনজাংশন যে কনজাংশনটা কি হয় দুটি বাক্যের মধ্যে যুক্ত করে তাকে বলা হয় কোরিলেটিভস। কো মানে হচ্ছে যুক্ত করা, আর রিলেটিভ অর্থাৎ রিলেট করে, অর্থাৎ যে কনজাংশনগুলি দুটি বাক্যের মধ্যে রিলেট করে তাকে বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কতগুলো আছে? তো আমরা জেনারেলি 4 রকমের জানবো। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, আজকে জানবো আইদার অর নাইদার নট। নট অনলি বাট অলসো আছে, আইদার অর নাইদার নট আছে, আর বোধ আছে, এরকম কতগুলো আছে। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে আইদার অর। আচ্ছা, আইদার অর মানে কি? এটা অথবা ওটা, এটা অথবা ওটা। তো আইদার অর দিয়ে কিভাবে জয়েনিং করতে হয় সেটা জানার আগে আমরা একটু নিয়মটা জেনে নিই। নিয়মটা খুবই সহজ। কি করতে হবে? প্রথমে যে দুটি বাক্যের মধ্যে জয়েনিং করতে হবে তাদের মিল অংশটাকে খুঁজতে হবে। মিল অংশটিকে খুঁজে পরে সেটাকে লিখতে হবে। যদি মিল অংশটি সবার প্রথমে থাকে তাহলে তোমরা প্রথমেই মিল অংশটা লিখবে, আর যদি মিল অংশটি শেষে থাকে তো শেষে লিখবে মিল অংশটি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো এবার আমি কি করব না, প্রথম বাক্যটি যতটুকু অমিল অংশ, তাহলে প্রথমে আমি মিল অংশটাকে খুঁজলাম। যদি প্রথমে থাকে প্রথমে লিখবো, শেষে থাকলে শেষে লিখবো। তারপর কি করব? তারপর প্রথম বাক্যের অমিল অংশটিকে খুঁজতে হবে। প্রথম বাক্যটির অমিল অংশটিকে খুঁজে পরে কোরিলেটিভ কনজাংশনটি অর্থাৎ আইদার অর এর প্রথমটি অর্থাৎ আইদার কথাটি অমিল অংশের আগে বসাতে হবে, প্রথম বাক্যের অমিল অংশের আগে। তারপর সেটাকে লিখে পরে দ্বিতীয় বাক্যের অমিল অংশের আগে এই অর কথাটিকে বসাতে হবে, অর্থাৎ কোরিলেটিভ কনজাংশনের দ্বিতীয় ওয়ার্ডটিকে। আচ্ছা, আরেকবার বলি। প্রথমে কি করতে হবে? প্রথমে মিল অংশকে খুঁজতে হবে। মিল অংশটি যদি প্রথমে থাকে তো তোমরা প্রথমে লিখবে, আর যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে তো শেষে লিখবে, দুটি বাক্যের মধ্যে যেটা মিল সেটা, ঠিক আছে? আর তারপর কি করবে? প্রথম বাক্যের অমিল অংশটির আগে কোরিলেটিভ কনজাংশনটির প্রথম অংশটি, তারপর দ্বিতীয় বাক্যের অমিল অংশটির আগে কোরিলেটিভ কনজাংশনটির দ্বিতীয় অংশটি বসাতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই। দেখো, আমি ওটাই লিখেছি। আমি ডেসক্রিপশনে অবশ্যই নিয়মটা লিখে দেবো, তোমরা চাইলে একটু দেখে নেবে যদি কোনো অসুবিধা থাকে। রূপম হ্যাজ এ কার, হি হ্যাজ এ সাইকেল। রূপমের একটা গাড়ি আছে, তার একটা সাইকেল আছে। তাহলে তোমরা বলো, এই যে রূপমের আছে, এখানেও রূপমের আছে, তাহলে দেখো এইটা হচ্ছে মিল অংশ, তাই তো? রূপম হ্যাজ, রূপম হ্যাজ। আচ্ছা, তোমরা বলবে স্যার এখানে হি আছে। আচ্ছা, হি বলতে কে বোঝাচ্ছে? হি বলতেছে রূপমকে বোঝাচ্ছে। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম? প্রথমে মিল অংশ থাকলে প্রথমে মিল অংশ লিখতে হবে। যেহেতু এই বাক্যটিতে প্রথমে মিল অংশ আছে তাই আমরা প্রথমে লিখব রূপম হ্যাজ। মিল অংশ লিখে দিয়েছি। আচ্ছা, এটা আমি মুছে দিই, আমরা এটা পরে লিখবো, ঠিক আছে? আমরা পরে লিখবো, আগে এটা করে নিই। রূপম হ্যাজ লিখে দিয়েছি। এবার কি বলেছি দেখো, এ কার আর এখানে এ সাইকেল, দুটো আলাদা। তাহলে প্রথম বাক্যের অমিল অংশটির আগে এই যে কোরিলেটিভ কনজাংশনটির প্রথম অংশটি বসাতে হবে। তাই এখানে কি বসবে? রূপম হ্যাজ আইদার, রূপম হ্যাজ আইদার আ কার, রূপম হ্যাজ আইদার আ কার। দেখো, প্রথম বাক্যের অমিল অংশটির আগে আমি আইদারটা বসিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় বাক্যটির অমিল কে আছে? এ সাইকেল। তার আগে কোরিলেটিভ কনজাংশনের দ্বিতীয় অংশটি বসাতে হবে, অর্থাৎ অর। তাহলে অর এ সাইকেল। তাহলে কি হয়ে গেল? রূপম হ্যাজ আইদার আ কার অর আ সাইকেল। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। চলো আমরা অন্য একটা করে ফেলি, দেখি পারো কিনা। ঈশানী
ক্যান সিং, ঈশানী গাইতে পারে। সি ক্যান ড্যান্স, সে নাচতে পারে। তাহলে ঈশানী গাইতেও পারে, নাচতেও পারে। তাহলে কোনটা মিল বলো তো এখানে? দেখো ঈশানী ক্যান, সি ক্যান, এখানে সি বলতে ঈশানীর কথা বলা হচ্ছে, তাই এত রকম তো মিল। তাহলে কি লিখবো? প্রথম বাক্যের মিলটা লিখে দেবো আগে, নিয়ম তো তাই বলে, তাই তো। ঈশানী ক্যান, এবার দেখো এটা অমিল অংশ, এই অমিল অংশটাকে প্রথম বসাবো, অর্থাৎ আইদার। তাহলে ঈশানী ক্যান আইদার সিং অর, और দ্বিতীয় বাক্যটির অমিল ড্যান্স। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। কি করলাম? প্রথমে যতটা মিল অংশ প্রথমে ছিল ওই জন্য ঈশানী ক্যান লিখে দিলাম, যে প্রথম বাক্যের কোরিলেটিভ কনজাংশনের প্রথম অংশটি আইদার বসিয়ে দিলাম, যেহেতু সিংটা অমিল অংশ, অমিল অংশটির আগে। তারপর দ্বিতীয় বাক্যটির অমিল অংশ অর্থাৎ ড্যান্সটার আগে আমি কোরিলেটিভ কনজাংশনের দ্বিতীয় অংশটি বসিয়ে দিলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা একটা অন্য এক্সাম্পল নিই, যেখানে দেখতে পাবো আমরা শেষে মিল অংশ আছে, তাই তো। এটা তো প্রথমে মিল অংশ হলো, এবার দেখি যদি শেষে মিল অংশ থাকে তাহলে কি হবে, আমরা সেটা করব। দেখো আমি একটা এক্সাম্পল দিই, পূজা পূজা ক্যান হেল্প আস, ফুল স্টপ। আকাশ ক্যান হেল্প আস। দেখো এই ক্ষেত্রে দেখো এই ক্যান হেল্প আস আর ক্যান হেল্প আস দুটো কিন্তু শেষে আছে, তাই না? দুটো কিন্তু শেষে আছে, অর্থাৎ এই বাক্যটি শেষে মিল অংশ আছে। তার মানে আমরা এই ক্যান হেল্প আসটা আমরা শেষে লিখব, এই ক্যান হেল্প আসটা আমরা শেষে লিখব। তাহলে কি করবো এবার? নিয়মটা কি? শেষে লিখে দেবো। তাহলে আমরা শেষে লিখিয়ে দিই, ক্যান হেল্প আস, শেষে লিখে দিলাম। এবার প্রথম বাক্যটির অমিলকে পূজা, আর এখানে দ্বিতীয় বাক্যের অমিল আকাশ। তাহলে প্রথম বাক্যটি অমিলের আগে আইদার বসাবো, তাহলে কি হয়ে গেল? আইদার পূজা। এবার দ্বিতীয় বাক্যটির অমিলটার আগে অর বসাবো, তাই তো, অর আকাশ। তাহলে আইদার পূজা অর আকাশ ক্যান হেল্প আস। আশা করি জিনিসটা তোমাদের জলের মতো পরিষ্কার হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমি এগুলোকে পার্ট পার্ট করে নিয়ে আসবো। আজকে একটা পার্ট নিয়ে এলাম, পরের দিন আমরা অন্য একটা পার্ট নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো তোমাদের জন্য বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যেটা অ্যান্সার কি হবে। রহিম ডিড নট গো দেয়ার। আচ্ছা, রহিম ডিড নট go there, full stop. He did not come here. He did not come here. তোমরা কিন্তু এই কোশ্চেনে থেকে ভয় পাবে না, যতটা মিল অংশ সেটা আগে লিখবে, ঠিক আছে? তারপর যেমন সিস্টেম সেই সিস্টেমে তোমরা কিন্তু করবে। আশা করি তোমরা পারবে। তারপর আরেকটা দেখো, আরেকটা লিখছি, ড্রিঙ্ক ওয়াটার। Take me. Drink water, take me. এটা তোমরা একটু বুদ্ধি করে করবে, এটা আমি তোমাকে বলে দিচ্ছি এবার কিভাবে করবে। যেহেতু এটা দুটোই অমিল অংশ, তাহলে আমরা কি করব? প্রথম অমিল অংশ যতটা আছে ততটা লিখতে হবে। প্রথম অমিল অংশটা আগে আইদার বসিয়ে দিয়ে পরে পুরোটা লিখে দেবো অমিল অংশটা। দ্বিতীয় বাক্যের অমিল অংশটা আগে অর বসিয়ে দিয়ে পুরো লিখে দেবো। আশা করি তোমরা জিনিসটা পারবে করতে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই। তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে শেয়ার করো। এরপর আমি আরও নতুন নতুন গ্রামারের ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, এবং গ্রামার বাদ দিয়ে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের দরকার হয় তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ধন্যবাদ।